গেছে, দেখো ঘর মুছছি। हमको नहीं दिया। তোমাদের বাড়িতে যদি সিক না থাকে তোমরা এরকম ভাবে কায়দা করে বানাবে, তোমরা চা বানাতে পারো বা রান্না। এটা নতুন টেকনিক। তো লুচি আর আলু চচ্চড়ি করেছে আর মিষ্টি আছে এই দিয়ে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। তো আজকে আমি মায়ের বাড়িতে এসেছি, মায়ের বাড়িতে পুজো হয় পয়লা বৈশাখে। তো এখানেই এসেছি, দুদিন হলো এসেছি। তো এবার পয়লা বৈশাখে পুজো অলরেডি হয়ে গেছে, তো আমি তখন ঘুম থেকে উঠতে পারিনি। তো রাতে ঘুমটা হয়নি ঠিকঠাক, তাই জন্য তো উঠতে দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। মায়েরা নিজেরাই ব্রাহ্মণ এনে পুজো করিয়ে নিয়েছে। তো সেই পুজো হয়ে গেছে, সেটাও তোমাদের দেখাবো ঠাকুরজিকে। তো দেন এখন আমি চান করতে যাচ্ছি। তো মায়ের বাড়িতে পুজো হয়েছে, দেখো। প্রচন্ড রোদ। মা কি রান্না করছে দেখি আজকে পয়লা বৈশাখে। মা কি রান্না করছো? এটা প্রসাদ। কি রান্না করছো? কাঁচা আলু, উচ্ছে, বেগুন দিয়ে চচ্চড়ি, কলাইয়ের ডাল, আলু ভাজা, পটল ভাজা, আঁচড়ের তরকারি, মাছের ঝাল, চাটনি, অনেক কিছু হয়ে গেছে। আমার মায়ের শ্বশুর বাড়ি যেখানে জায়গা, সেখান থেকে মাছ এসেছে। তো এখানে সব অলরেডি রান্না হচ্ছে। আমি চান করে চলে এসেছি এখন। এবার মায়ের জামা কাপড়গুলো একটু বাইরে তুলবো। এই মা ফ্রিজে কি নিতে এসছে। কি কেচেছি মা? জামা কাপড়গুলো? হ্যাঁ কেচেছি মা। জামা কাপড় কাল কেচে দিয়েছি, সেটাই মা জিজ্ঞেস করছে। তো কাচাকুচি হয়ে গেছে, আজকে একটু মেলে দিয়েছি, সেটা রোদে পড়ে আছে, রোদ থেকে নিয়ে আসবো। প্রচন্ড গরম, প্রচন্ড গরম, রোদে পুরো ট্যান্ট পড়ে যাচ্ছে একদম। তো চলো লাঞ্চে। আমি তো আজকে আমার ষষ্ঠী, আমি তো কিছু খাবো না। আমি সামা চালের ভাত আর আলু সেদ্ধ খাবো, আমি তো কিছু খেতে পারবো না। বাট যে সব রান্নাগুলো হয়েছে, মা আমায় দিও না, মা মেয়েরা সবাই খাবে। তো সেগুলো আমি দেখাবো কি কি রান্না করেছে মা। অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি, মা বলে দিয়েছে কি কি রেসিপি হয়েছে। তো চলো। পাওয়ার এত বেড়েছে, কিন্তু এগুলো আমাকে তুলতেই হবে, তাই আমি তুলে নিয়ে যাচ্ছি। মায়ের প্রচন্ড কষ্ট হচ্ছে। গাইস আমার গুছানো হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করতে যাবো। আজকে আমি মোটামুটি 4 দিন ধরে নিরামিষ চলছে। এখন আমার 3 দিন নিরামিষ হবে, রামনবমী অবধি, প্লাস বৃহস্পতিবার। আমি জানি না আমি কিভাবে আছি, আমার নিরামিষ খেতে ভীষণ কষ্ট হয়, তবুও আমি নিরামিষ পালন করি, যেহেতু কিছু করার নেই। তো এখন আমি একটু লাঞ্চ করব। দেখছো আজকে আমার ষষ্ঠীর উপোস, তো তাই জন্য সামা চালের ভাত আর আলু সেদ্ধ খাচ্ছি। এটাতে মেয়েরা খেয়ে নিয়েছে, তো এটাই আমার ছেলের দোকান করেছে। আমার খাওয়া হয়ে গেছে, দেখো ঘর মুছছি। তো গাইস কি গরমে এই ঘর মুছতে হচ্ছে গাইস, क्या বলি। গাইস আমার মায়ের এখন বাসন মাজবে এখানে। ফটাফট গাইস আমার কাজ দেখে নাও গাইস। গাইস এতে আমার মা চেঁচাবে, তোকে করতে বলেছি, আমার সব নষ্ট করে রেখে দিলি, এইসব বলবে গাইস। আমার মা বেচারি কাজের লোক আছে, কিন্তু মায়ের এইসব কাজগুলো কেউ করে দেয় না।
মায়ের তো শরীর খারাপ, আমি একটু এলে মুখে মুখে দিয়ে এরপর থাক থাক পরিষ্কার হয়েছে, কত কষ্ট হচ্ছে। সব সময় আমাকে এরকম করবে, অবশ্য সত্যি কথা কাজ না করে করে একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। বাট আমাকে বলে পুজো পাঠ এই তাই করতে, আমি করে দেবো। বাট রান্না করতে গাইস আমার পুরো গাছ গিরি করে, আমি একদম রান্না পছন্দ করি না কুকলি করলে। গাইস আমার হিন্দি আধা বাংলা আধা हो गया। চলো গাইস দেখো কতটা পরিষ্কার করে ফেলেছি, মায়ের গ্যাস মুছে দিয়েছি, বাসন কটা আছে মেজে ফেলবো। আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কেননা সকাল থেকে অনেক রান্না করেছে মা, তো প্রচুর গরম পড়েছে, তাই জন্য মা একটুখানি অসুস্থ মতো হয়ে গেছে। তো মাকে আমি এখন বললাম তুমি একটু গিয়ে ওই ঘরে রেস্ট নাও, আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি। তো প্রচণ্ড গাইস গরম পড়েছে, বাসন ফাসন ধুয়ে আমি পুরো গ্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি, মায়ের একটু হেল্পও। তো দুপুরবেলা একটুখানি আমাদের মনে হলো একটুখানি আমরা কল্যাণী বেড়াতে যাবো, মেয়ে আর আমি। তো গাড়ি এসে গেছে, গাড়ি করে যাব। তো গাড়ি এসে গেছে, চলো দেখি কি গরম। গাড়ি এসে গেছে, গাড়িতে উঠে পড়লাম, এবার যাচ্ছি। কল্যাণী যেতে গেলে কল্যাণীটা পেরোতে হয়, দুদিকে গঙ্গা, ভালো লাগে, সুন্দর লাগে, গঙ্গা ব্রিজ দিয়ে পেরোলে গঙ্গার ধারগুলো খুব ভালো লাগে, হাওয়া দেয়, খুব ভালো লাগে। চলে যাচ্ছি কল্যাণী, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না সেরকম, তো কোনো প্ল্যান যেতে যেতে একটা ডমিনোস পড়লো, ডমিনোসে মেয়ে বললো মা বললো গার্লিক ব্রেড খাবো, তো গিয়ে আমরা ওখানে ডমিনোসে অর্ডার করলাম। কেননা আমার অষ্টমী ছিল, তো আমি ওখানে খাইনি কিছু। সত্যি কথা বলতে গেলে আমরা খুব ঘুরতে ভালোবাসি, যখনই টাইম পাই একটু ফুরুক ফুরুক করে আমরা বাইরে হাওয়া খেতে বেরিয়ে যাই। তো গাইস আমি ডমিনোজে এসেছি, মেয়ে বললো গার্লিক ব্রেড খাবে, তো গার্লিক ব্রেড নিয়েছি, আমার একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছি। তো এখন অর্ডার দেওয়া হয়ে গেছে, দেখি কি করে কি দেয় কতক্ষণে। গার্লিক ব্রেডটা এসেছে, তো মেয়ে খুলছে, আমার দেখে যা লোভ লাগছিল না কি বলবো, কিন্তু মেয়ে একটা কাণ্ড করে দিল, ওটা তো রসুন, ওই হাতেই দিয়ে দিয়েছে তোমার একদম কোল্ড ড্রিঙ্কসে হাত। তো আমি কোল্ড ড্রিঙ্কসটা আমার জন্য নিয়েছিলাম, তো ও নিজে হাত দিয়ে খেলো বলে আমি আর খেতে পারলাম না। देखो गाइस खा रहा है, हमको नहीं दिया। এই আমাকে দে, তুই একা একা মনে ওটা আবার ধরলি, তো আমি খাবো না। তো দেখো সব খাচ্ছে, কেমন খেতে ভালো। খাবার এসে গেছে, বাট আমি খেতে পারছি না, আমার মেয়েই খেয়ে নিল সব। কেন আমার আজকে ষষ্ঠীর উপোস, তো আমি খাবো না, তাই জন্য ওকেই খাওয়াতে নিয়ে এলাম। দেখো গলু গলু হয়ে গেছে, তাও পিৎজা খাবে। মেয়ে তো পিৎজা নিয়ে ওই গার্লিক ব্রেড নিয়ে উঠে পড়ছে গাড়িতে। ওঠ প্রচন্ড খিদে পেয়ে গেছে, মেয়েকে বললাম চা বানাতে, মেয়ে দেখো চা বানাচ্ছে। আমার খিদে পাইনি, আমি এই মাত্র খেয়ে এসেছি। মেয়ে তো খেয়ে এসছে, বাট আমার খিদে পেয়েছে, আমি কিছু খাইনি, তোমরা তো জানোই, তাই জন্য একটু চা বানাতে বললাম। চাটা খুব ভালো বানাই ও। তো শিখ কোথায় গেল? শিখ ছাড়াই দেখো, শিখ ছাড়াই চা বানাচ্ছে, দেখো কি সুন্দর টেকনিক, শিখ ছাড়াই চা বানাচ্ছে, দেখেছো গাইস? আমার মেয়ে কত ট্যালেন্টেড, একদম। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। আরে এসব আমার ট্যালেন্ট, দেখো দেখো বললাম না, দেখো এটা আমার ট্যালেন্ট। হোটেল ম্যানেজমেন্ট করছে তো তাই ট্যালেন্ট হয়ে গেছে। আরে হোটেল ম্যানেজমেন্ট ছাড়া ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন ট্যালেন্ট। গাইস দেখো, তোমাদের বাড়িতে যদি শিখ না থাকে, তোমরা এরকম ভাবে কায়দা করে বানাবে, তোমরা চা বানাতে পারো বা রান্না। এটা একটা নতুন টেকনিক, ঠিক আছে? টেকনিকটা শেখাচ্ছে, বাহ খুব ভালো। আরে দেখো চায়ের কালারটা দেখছো? তুমি চায়ের কালারটা দেখো শুধু, ওয়াও। তো চাটা অলমোস্ট হয়ে গেছে, তো দেখো চাটা ঢাল, চায়ের কালারটা দেখো। আমি ছাঁকনি নেই। এই
কাল কিছু হবে না। আস্তে একদম মুখে মুখে করে দিলি। এই হচ্ছে রাঁধুনি। দেখো আমার মায়ের জন্য চা রেডি হয়ে গেছে। আমার খুব মেয়ে ভালো চা বানিয়েছি কিন্তু, হ্যাঁ কালারটা দেখো। তো চা রেডি হয়ে গেছে, চাটা নিয়ে ওপরে যাচ্ছে মাকে দেবে বলে, যা চলে যা। তো গাইস আজকে সন্ধ্যেবেলা আমার বেরোবার কথা ছিল, তো বেরোতে পারিনি। মায়ের খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য তো দোকানে একটা ছেলে গেছিলো হালখাতা করতে, সে মিষ্টি ফিষ্টি নিয়ে এসেছে। তো মাকে এতক্ষণ একটু সেবা করছিলাম, মালিশ টালিশ করে দিচ্ছিলাম। তো এখন এবার আমি লুচি ভাজা হয়ে গেছে, তো এবার লুচি টুচি খেয়ে এবার ডিনারটা করে ওপরে চলে যাবো শুতে। লুচিটা ভাজছি, মায়ের তো শরীর খারাপ, মা তো শরীর খারাপের জন্য করতে পারবে না। এখন লুচিটা তো আমি মায়ের সাথে এখন লুচিটা বেলে নিচ্ছি। মায়ের তো খুব কদিন ধরে শরীরটা খারাপ যাচ্ছে, তো ডাক্তার বলেছে রেস্ট নিতে, কিন্তু মাকে বললাম যে তুমি একটু রেস্ট নাও, আমি তোমার লুচিগুলো ভেজে দিই। তো লুচিগুলো ভেজে দিচ্ছি, তো তোমরা আশীর্বাদ করো আমার মা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। মাকে দেখলেও খুব মায়া লাগে। এবার মেয়ে তো আমি তো আর মায়ের দুঃখ দেখে আমি থাকতে পারি না, তাই মায়ের সাথে একটু হেল্প করে দিচ্ছি। তো অলরেডি লুচিটা ভাজা হয়ে গেছে। তো লুচি আর আলু চচ্চড়ি করেছে আর মিষ্টি। তো এখন লুচি খাচ্ছি, আমি ডিনারটা করেই নিচ্ছি। তো আজকে পয়লা বৈশাখে তোমাদের আবার শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।